হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, আমার সোনাকে নিয়ে আমি বেশ ভালো আছি বলতে ভুলে গেছি। এই ভিডিওটা তখনকার যখন আমার 8 মান্থ কমপ্লিট হয়ে 9 মান্থে পড়েছিল আর কি, সবে সবে। এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, ওর জন্য একটু বেগুন ভর্তা করবো, খেতে চেয়েছিল। তারপরে আর কি ও খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি ওর সঙ্গে। তারপর বেশ কিছু আর কি জামাকাপড় বেরিয়েছিল, তো এই জামাকাপড়গুলো আর কি ধুয়ে নিচ্ছি। ধুতে ধুতে একটা কথা আমার বেশ মনে পড়ছে এখন। সেই সময়টা যে আমি কী করে পার করেছি, এখন হাসি মুখে ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, তবে আমি জানি যে কতটা কষ্ট করেছি বা কতটা কষ্ট পেয়েছি। আর এই পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি শ্বশুরবাড়িতে কাটিয়েছি, আর শ্বশুরবাড়িতে থাকলে আমি তো আর বসে খেতে পারবো না। আর বসে খাবোই বা কী করে, আমার করে দেওয়ার লোক নেই, সেইভাবে করে আমার সব করতেই হবে। আর আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে, আমি আগের ভিডিওতে বলেছি যে আমার বেশ খানিকটা হেল্প করে দেয়। আর হেল্প করে দিলেও কি, ও কি আর রান্না করবে, ও কি আর জামা কাপড় ধোবে, তবুও বেশ কিছু ভারী ভারী জিনিসপত্র আমাকে ধুয়ে দেয়। আর যে কাজগুলো আমি করতে পারি আর প্রথম থেকে করে আসছি বলে আমার খুব একটা অসুবিধা হয় না কাজ করতে। এবার অসুবিধা হয় না বললেও ভুল হবে, অসুবিধা হলেও আমার কিচ্ছু করার নেই। এগুলো যদি আমি না পরিষ্কার করি, এগুলো এরকমই থেকে যাবে, আর কীভাবেই বা করব। সেই জন্য আর আমি বেশ নিজের শরীরকে অনেকটাই কষ্ট দিতে পারি আর কি। তা না হলে আমি যে কীভাবে কী করেছি, এখন হয়তো আমি হাসি মুখে ভয়েস ওভারটা দিচ্ছি, তবে আমি জানি সত্যি যে সেই সময়টা কতটা কঠিন ছিল। আর একটা মেয়ের জীবনে সময়টা সত্যি খুবই কঠিন। এখন কাউকে এরকম দেখলে না, আমার সত্যি নিজের নিজের কথাগুলো তো মনে পড়েই, আর তার জন্য খুবই কষ্ট হয় যে ঠাকুর ও কীভাবে করছে সব কিছু। বা আর সবার হয়তো করতে হয় না, অনেকেই অনেক যত্ন পায়, আমি সত্যি এরকম যত্নগুলো পাইনি। এদিকে আমার জামাকাপড় ধোয়া কমপ্লিট, আর আমি তারপরে আর কি খাওয়া দাওয়াটাও করে নিচ্ছিলাম। কেন কি, এই লেপালেপি করলে কেমন কি ঘর ঠর মুছলে না আমার হাত দিয়ে কেমন একটা গন্ধ লাগলে আমার ভাত খেতে ইচ্ছা করে না। এমনিই তো নাকে কোনো গন্ধ পেলে আমি খেতে পারতাম না। সেই জন্যই আর কি আমি এগুলো করার আগে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি সকালে। তারপর চলে এসেছি আমি ঘরটা মুছতে। এদিকে ঘরটা মোছা হয়ে গেলে আমার বারান্দাটা, মানে ঠাকুর ঠাকুর আমার বারান্দাতেই আছে, ঠাকুর ঘরটা আর কি। তা তো সেইভাবে করে ঠাকুরের ওই জায়গাটা, মানে বারান্দাটা লেপালেপি করবো। এদিকে তুলসী তলাটা, এদিকে রান্নাঘরটা বেশ লেপে নেবো। সকালে রান্না বান্না করে এসে আমি কিছু আর কি খুব একটা গোছাতে পারিনি। তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও কাজে চলে গেছে। তারপরে তো বললাম আমি সব কাজগুলো করতে এসেছি। আর সব কিছু করতে পারলেও না, এই লেপালেপি করতে হয়তো আমি সত্যিই খুব ভালোবাসতাম, কিন্তু সেই সময় যে আমার এতটা কষ্ট হতো, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, বা ভাষায় প্রকাশ করার মতো না। আর আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমার বেশ খানিকটা বোঝা যেত কি, আমার অনেক কথা আমি শুনেছি সবার থেকে যে কি আমার টুইন্স বেবি কি না। এমনকি ডক্টররাও আমাকে বলেছে যে মা তোমার কি যমজ বাচ্চা। আমি এই কথাও বলেছিলাম তাদেরকে যে আপনারা যদি এরকম কথা বলেন তাহলে বাইরের লোক আমাকে কি বলবে। তারপর বলে না, একটা হার্টবিট আসছে, সমস্যা নেই। তো আমি সত্যি এই যে প্রথম থেকে কাজগুলো করে এসেছি দেখেই আমার শরীরটা ভালোও ছিল। আর সবথেকে মজার ব্যাপার, এটা ভেবে আমার এখন বেশ নিজে নিজে হাসিও পায়। আমি যেদিন ডেলিভারি মানে হতে গেছে, আমি তো জানতাম না যে সেদিন আমার ডেলিভারি হবে। আমি সেদিন বাইকে বসেই গেছি, আমার কতটা সাহস তোমরা ভেবে দেখো। তো এদিকে আমার লেপালেপি সব কমপ্লিট। তারপর এদিকে আমার এই যে মুরগি বাচ্চাগুলো এখন আর নেই জানো তো, শুধু এই দুটো, যে দুটো বাইরে আছে এই দুটোই আছে। আর সব কটা আর কি বিক্রি করে দিয়েছে বা খেয়ে নেওয়া হয়েছে। আমি তো ওখানে আর নেই, আমি এখন বাবার বাড়িতেই আছি। এই যে আমি থাকতে আর কি অনেক মুরগি পুষেছি, আর সেই সময় আমি অনেকগুলো মুরগি বিক্রি করে অনেকগুলো টাকা হয়েছিল আমার আর কি। তারপর আর কি, মানে মুরগি পোষাটা এটা হুট করে এরকম হয়েছিল। আমি বলেছিলাম এনে দাও, সেভাবে করে পোষা হয়েছে। এই যে ওদেরকে খাবার দাবার দিয়ে দিলাম। আমার এখনও স্নান হয়নি, মানে জামা কাপড় ধুচ্ছিলাম অনেকটা সকাল সকালে, ওই 9:30টার দিকে করে জামা কাপড় ধুচ্ছিলাম। খাওয়া দাওয়া তো করলাম, এখন বোধহয় 11টা মতো বাজে। এদিকে আমি প্রোটিন পাউডারটা খেয়ে নিচ্ছি। সারাদিন কাজ বাজ করলে তো হবে না, নিজের একটু খাওয়া দাওয়াটাও করতে হবে আমার পুচুর জন্য আর কি। আমি খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতো করতাম, কিন্তু ফলগুলো আমার খেতে ইচ্ছা করতো না। কেন কি, ওই নিজে নিজে করতে হয় তো, নিজে নিজে সবটা সবার জন্য করলেও নিজের জন্য আর শেষে আমার করতে ইচ্ছা করতো না। এই যে এদিকে আমার সকালবেলা আর কি, মানে ওই কাজগুলো কমপ্লিট করার পরে, ওই প্রোটিন পাউডারটা খাওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় করে খাওয়া দাওয়া করে এদিকে বাসনগুলো ধুতে চলে এসেছি। এই যে আমি বললাম প্রথমেই যে এই ভিডিওটা আমার তখনকার, মনে হয় খুব সম্ভবত সেটা জানুয়ারিতে তো ভালোই ঠান্ডা ছিল। ভালো কি, ভালো মানে ভালোই ঠান্ডা ছিল, যে সোয়েটার তারপরে মোজা সবটাই আমি পরে রেখেছি। এই যে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। খাওয়ার বেশ কিছু সময় পরে আমি ফলগুলো
কেটে আর কি নিজে নিজেই খেতে হবে, কিছু করার নেই। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমাকে একটা রোল এনে দিয়েছিলো। তারপর রাত্রে রান্না বান্না করে বাসন কোসন মেজে রাখলাম। এই যে এই আমার কাজ।